সরকারি চাকরি মানেই নিশ্চিন্ত জীবন এবং চাকরি হারানোর কোনো ভয় নেই। সরকারি চাকরি মানেই নিশ্চিন্তে হেলতে দুলতে অফিসে আসা, আরাম করে ডিউটি পালন করা, এমনটাই কিন্তু হয়ে এসছে। অর্থাৎ সরকারি চাকরি পেয়ে গেলে মানে চাকরিজীবীদের মধ্যে একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে যে দীর্ঘদিন চাকরি করতে পারবেন, কোনো অসুবিধা, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই এবং আরাম করে অতিরিক্ত প্রেশার চাপ নেওয়ার কোনো কিন্তু চিন্তা নেই। ফলে স্বাভাবিকভাবে একটা যেন নিশ্চিন্ত জীবন হয়েছিল এই সরকারি চাকরি। এবার সেই সরকারি চাকরিতে কিন্তু বদল আসতে চলেছে। হ্যাঁ, কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প বসার পরেই তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন আপনারা জানি ধনকুবের ইলন মাস্ককে, এবং তিনি একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি চাকরিতে বা যারা চাকরি করেন একটা মেল করেছে। সেই মেলটা হচ্ছে, গত সপ্তাহে আপনি কি কাজ করেছেন তার রিপোর্ট পাঠান। এবং এইখানে একটা আশঙ্কা তৈরি যে তারা কি রিপোর্ট পাঠাবেন। কারণ অনেকে, এই যে বললাম, হেলে ধুলে আরাম করে শুয়ে বসে যে চাকরি করা, সেইখান থেকে কেমন যেন বেরিয়ে আসতে চাইছে আমেরিকা। এবং বলা যেতে পারে গত কিছুদিনে ডোনাল্ড ট্রাম্প সরকারে বসার পর বহু কিন্তু সরকারি কর্মচারীর চাকরি চলে গেছে, তার কারণ এই কাজের নেগলিজেন্সির জন্য। এবার এইখানেই যেন আরও বেশি কঠোর হতে চাইছে ইলন মাস্ক, এবং তিনি যে মেলটা করেছেন তাতে গত সপ্তাহে আপনি কি কাজ করেছেন তার রিপোর্ট কিন্তু জানাতে হবে। এবং এখানে অনেকেই বলছেন যে অনেকেই তো হয়তো আমেরিকার FBI বা গোয়েন্দা সংস্থায় চাকরি করেন, তারা কি মেল করবেন, তারা কি প্রকাশ্যে এরকম মেল করেন। তো সেখানেই মাস্ক কিন্তু উল্লেখ করেছেন, যদি গুরুত্বপূর্ণ এবং গোপন কোনো কাজে থাকেন তাহলে সেইভাবে প্রকাশ্যে সব কিছু জানানোর দরকার নেই, শুধু এটুকু জানলে হবে। এবং যদিও এইখানে কিন্তু অনেকেই চাকরি হারানোর ভয়টা করছেন, বহু সরকারি চাকরিজীবী যারা কিন্তু আশঙ্কা করছেন হয়তো চাকরি চলে গেল বলে। কারণ এর আগেও আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু বহু সরকারি কর্মচারী কিন্তু ছাঁটাই করেছেন এই ডোনাল্ড ট্রাম্পের সরকার। ফলে আরও একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে কিন্তু সরকারি চাকরিজীবীদের মধ্যে, এবং তারা ভাবছেন হয়তো এই মেল বা কাজের রিপোর্ট যদি সঠিক যদি না পৌঁছানো যায় তাহলে হয়তো তাদের হয়তো রেজিগনেশন দিতে হবে, অথবা তাদের যে টার্মিনেশন বা অবসর, একটা স্বেচ্ছা অবসরের মতো কোনো কিন্তু মেল চলে আসতে পারে বা নির্দেশ চলে আসতে পারে, এই আশঙ্কা করছেন। যদিও অন্য অংশ বলা যেতে পারে, অপর অংশ কিন্তু বা বিরোধী পক্ষ বলা যেতে পারে ইলন মাস্কের এই নির্দেশে বা এই মেলের কোনো জবাব দেওয়ার কিন্তু জবাব দিতে বারণ করেছে সরকারি চাকরির একটা অংশকে। ফলে তাই নিয়ে একটা বিতর্ক তৈরি। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্ক আমেরিকার সরকারি চাকরি বা সরকারি অফিস, সরকারি দপ্তরগুলো কিন্তু কর্পোরেট লেভেলে নিয়ে আসতে চলেছেন। আমরা কর্পোরেট লেভেলে যদি দেখি, অফিস টাইম, ইন টাইম, আউট টাইম একটা কিন্তু নির্দিষ্ট থাকে। ইন টাইমটা অবশ্যই থাকে, আউট টাইম থাকে না, কিন্তু কাজের প্রেশার থাকে বা কাজ কমপ্লিট করে বেরোনোর একটা চাপ থাকে কর্পোরেট সেক্টরে। এবং বলা যেতে পারে ছুটির দিনে কিন্তু সরকারি বা কর্মচারীদের, বেসরকারি কর্মচারীদের কাজে অ্যাক্টিভ থাকতে হয়, তাদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে হয় এবং কাজের আপডেট দিতে হয়। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। এমনকি সরকারি চাকরিতেও ছুটিতে, মানে ছুটি আরামের দিন বা ডিউটিতেও হয়তো অনেকে আরাম করে ডিউটি পালনের একটা ব্যাপার থাকে। আরেকটা যেটা বলবো যে সরকারি চাকরিতে অডিট বা ভিজিলেন্স, এই দপ্তরটা কোথাও যেন অনেকটা তেমন প্রেশারের থাকে না, তেমন চাপ থাকে না। ফলে সরকারি চাকরিতে আরাম করে কাজ করার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। কিন্তু বেসরকারি সংস্থায় অডিট হোক বা ভিজিলেন্স অত্যন্ত সক্রিয় থাকে, এবং এর ফলে একদিকে যেমন ভুলগুলো ধরা পড়ে, ঠিক তেমনই কিন্তু কাজকে আরও নিখুঁত করে তোলে। কিন্তু সরকারি চাকরিতে তেমনটা নয়। এবং এইখানে দাঁড়িয়ে ইলন মাস্ক যেন সরকারি দপ্তরগুলোকে কিন্তু কর্পোরেট লেভেলে আনতে চলেছে। আর যার ফলেই প্রত্যেক সপ্তাহে যেমন একদিকে যেমন রিপোর্ট দেওয়া, ঠিক তেমনই যাদের কাজে নেগলিজেন্স তাই কিন্তু রীতিমতো স্বেচ্ছা অবসরের নির্দেশ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। ফলে একদিকে বহু সরকারি চাকরিজীবী যারা কিন্তু আশঙ্কা করছেন চাকরি হারানোর, এবং বলা যেতে পারে আবার একটা অংশ কিন্তু উৎসাহ পাচ্ছেন পাশাপাশি যারা এখনও চাকরিজীবীর জন্য, সরকারি চাকরির জন্য লড়াই করছে, পড়াশোনা করছেন, তাদের মধ্যে নতুন উদ্দীপনা, উৎসাহ তৈরি হয়েছে যে এর ফলে হয়তো রিক্রুটমেন্ট বাড়তে পারে, জয়নিং বাড়তে পারে। ফলে এই যে ইলন মাস্কের এই ঘোষণা, এই কিন্তু বলা যেতে পারে শুধু আমেরিকা নয়, সারা দেশেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি করেছে যে চাইছেনটাকে। তিনি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান একজন, সুতরাং পুরো সরকারটাকে কি কর্পোরেট লেভেলে নিয়ে আসতে চলেছেন, এই আশঙ্কা করছেন অনেকেই। এখন দেখা যাক নির্দেশটা ইলন মাস্ক দিয়েছেন
এবং সরকারি কর্মচারী যারা রয়েছে তারা কি মেল পাঠান বা মেল পাঠানোর পরে এই সরকার পক্ষ কী পদক্ষেপ নেয়। যদিও বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলন মাস্কের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। ফলে সরকার প্রেসিডেন্টের সমর্থন নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মেলটা করেছেন। কী বলবেন আপনারা? ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্পের সরকার কি চাইছে আমেরিকার সরকারি কর্মচারীদের, বা অন্যান্য দেশের সরকারি দপ্তরগুলো কি এরকম কর্পোরেট লেভেলে আসা উচিত? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।